ইসলাম যেভাবে মানুষের চিন্তার পরিবর্তন এনেছে পর্ব ২ চিন্তার পরিবর্তনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মসূচি মানুষের মানসিক ও চিন্তার পরিবর্তন এবং সামাজিক পরিবর্তন সাধনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪টি ঐশী কর্মসূচি বাস্তবায়ন করেন। তা হল ১ কোরআনের পাঠদান, ২ আত্মিক পরিশুদ্ধি, ৩ ধর্মীয় জ্ঞানের প্রসার, ৪ প্রয়োজনীয় জাগতিক জ্ঞানের চর্চা। মহান আল্লাহ বলেন, তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে আবৃত্তি করে তাঁর আয়াতগুলো তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত, যদিও ইতিপূর্বে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। সূরা জুমা আয়াত ২ ইসলাম যেভাবে চিন্তার পরিবর্তন এনেছে। ইসলাম আগমনের আগে সমগ্র পৃথিবীর চিন্তাগত নানা ব্যাধিতে আক্রান্ত ছিল। ইসলাম এই মানসিক ও চিন্তাগত পরিবর্তন সাধনের মাধ্যমে একটি আলোকিত সমাজ ও রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপন করে। ইসলাম যে পদ্ধতিতে পরিবর্তন এনেছে তার কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরা হল। ১ নারীদের জন্য সুসংবাদ। ইসলাম পূর্ব জাহেলি সমাজে নারীর প্রতি মানুষের মনোভাব ছিল নিম্নরূপ, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। সূরা নাহল আয়াত ৫-৮ আল্লাহ তাদের এই মানসিকতার পরিবর্তন সাধনে ঘোষণা করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধ্যা, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সূরা আশ-শুরা আয়াত ৪-৯-৫-০ ২ বর্ণবাদের অবসান। বর্ণবাদ বহু প্রাচীন মানসিক সমস্যা। আরব সমাজে এই সমস্যা ছিল প্রকট, এমনকি তারা অনারবদের আজমি তথা বোবা বলত। এর বিরুদ্ধে ইসলামের ঘোষণা হল, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক আল্লাহভীরু। সূরা হুজুরাত আয়াত ১-৩ ৩ সম্পদ মর্যাদার মাপকাঠি নয়। প্রাগৈতিহাসিক কাল থেকে সম্পদই সামাজিক মর্যাদা ও আধিপত্যের মাপকাঠি বিবেচিত, যা মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার পথে অন্তরায়। ইসলাম সম্পদের ক্ষণস্থায়িত্ব বর্ণনা করে এই ভ্রান্ত চিন্তার অবসান ঘটিয়েছে এবং আল্লাহভীতিকে মর্যাদার মাপকাঠি ঘোষণা করেছে। ইরশাদ হয়েছে, ধনৈশ্বর্য ও সন্তানসন্ততি পার্থিব জীবনের শোভা এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের কাছে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসেবেও উৎকৃষ্ট। সূরা কাহফ আয়াত ৪-৬ ৪ মানসিক সংকীর্ণতা অগ্রহণযোগ্য। সম্পদের মোহমায়া বহু সামাজিক ও রাষ্ট্রীয় সংকটের কারণ। ইসলাম মানুষের মানসিক সংকীর্ণতাকে প্রত্যাখ্যান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই অন্তরের ধনাঢ্যতাই প্রকৃত ধনাঢ্যতা এবং অন্তরের দারিদ্র্যই প্রকৃত দারিদ্র্য। সহিহ ইবনে হিব্বান হাদিস ৬৮৫ ৫ কুসংস্কার পরিহার করা। ইসলাম পূর্ব আরব সমাজ নানা কুসংস্কারে নুব্জ ছিল। ইসলাম ধর্মে কুসংস্কারের কোনো জায়গা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের সংক্রমণ বলতে কিছু নেই এবং পাখি ওড়াতে কোনো শুভ অশুভ নেই, আর আমার নিকট ফাল পছন্দনীয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাল কি? তিনি বললেন, ভালো কথা। সহিহ বুখারী হাদিস ৫৭৭৬ ৬ কৌলিন্যের জায়গা নেই। ইসলামে কৌলিন্যের কোনো জায়গা নেই। ইসলামী সমাজে সবাই ভাই ভাই। সবাই সবার প্রতি অকৃপণ সৌজন্য প্রদর্শন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম প্রদানে যে কৃপণতা করে সে সবচেয়ে বড় কৃপণ, আর যে সালামের উত্তর দেয় না সে প্রতারিত, যদিও তোমার ও তোমার ভাইয়ের মধ্যে কোনো গাছ প্রতিবন্ধক হয়। যদি তুমি অন্যের আগে প্রথম সালাম দিতে পারো তবে তাই করো। আল আদাবুল মুফরাদ হাদিস ১০১৫ ৭ দুর্বলরা বোঝা নয়। সমাজের দুর্বল ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত না হলে সামাজিক ও রাষ্ট্রের অগ্রগতি নিশ্চিত করা যাবে না। ফলে ইসলাম দুর্বলদের প্রতি মানুষের মনোভাব পরিবর্তনের আহ্বান জানিয়েছে এবং তাদের দায় গ্রহণে উদ্বুদ্ধ করেছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সাহায্য করা হয় এবং জীবিকা দেওয়া হয় তোমাদের দুর্বলদের জন্য। সহিহ বুখারী, হাদিস 2896। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহু খাইরান।